বুধবার সকালে আদিবাসী 22 মৌজার লো এবং খরেয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোল মাইথন সংলগ্ন এলাকায় গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভে সামিল হন। তারা অভিযোগ করেন, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরের জমি দখল করে গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে গাছ কাটা দেখতে আসেন, তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি। তিনি অবশ্য জানান, চিত্ত মুর্মু নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছেন। তার সাথে রয়েছে বিমল গড়াই ও জাকির আনসারি। তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে জায়গা ক্রয় করেছে। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকদের সাথে সাথে উপস্থিত ছিলেন কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশও। উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। চতুর্থভাবে গাছ কাটা যাবে না, যাবে না, যাবে না। চতুর্থভাবে গাছ কাটা যাবে না, যাবে না, যাবে না। হবে না, হবে না, হবে না। জল দিলে হবে না, জল দিলে হবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। চতুর্থভাবে গাছ কাটা যাবে না, যাবে না, যাবে না। জঙ্গলের মধ্যে কোনো নির্মাণ হবে না, হবে না, হবে না। জঙ্গলের ভিতরে কোনো নির্মাণ হবে না, হবে না, হবে না। জল দিলে দিন হবে না, জল দিলে দিন হবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বনভূমি উচ্ছেদ করা যাবে না, যাবে না, যাবে না। বিমল গড়াই না দিতে কত পারে টেনে বার করছি ওকে দাড়ি মারে একটা গাছ কাটা আর একটা মানুষ মরা সমান হয়। পণ্ডিত আপনি বেশি কথা বলেন না, কমপ্লেন যাবে। মানে কিছু মাফিয়া আর কি, মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্যে যথেচ্ছভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে, কোনো কিছু প্রজেক্ট হবে। কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয়, আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয়। এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই, এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না, সমগ্র মানবকুল পায়। এখানে যদি কোনো কিছু নির্মাণ হয়, স্থাপত্য নির্মাণ করে, তাহলে কিন্তু আমাদের এই বনভূমি একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি। তার জন্য আমরা সমস্ত 22 মৌজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরোয়াল মহলের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি, রেঞ্জার সাহেবকে ডেকেছি, ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কি পরিমাণ কি হয়েছে। সেই হিসেবে ওনাকে বলবো, আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারা করছে এটা এক শ্রেণীর, আমরা ঠিক জানি না, তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো। কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে এটা, কে করছে না করছে স্যার জানবেন। উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে, তাহলে বোঝা যাবে। না, আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন? এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি? আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে? আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য। কিছু জমি আছে বন দপ্তরের, কিছু রায়ত সম্পত্তি। রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন? এই যে আজকে আমরা ওনাকে জিজ্ঞেস করতে পারি, উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি, তো কেন নেওয়া হবে না? এই বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে, অথচ আমাদের এই ফরেস্ট অফিসার জানবে না, রেঞ্জার সাহেব জানবে না, এটা তো হতে পারে না। তারা কি বলছে জানে না? না, ওনারা বলছেন জানে না। আপনার নাম? আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন। ছেটেছে না কেটেছে? ট্রিমিং হয়েছে, এটা ট্রিমিং। আমি এটা বুঝতে পারছি না, 3 মাস ধরে আপনারা জানেন না কি করে এটা আমার কোন পারপাসে কে পারমিশন নিতে রাখা গেছে? সেকেন্ড কেটা পারমিশন কে দিয়েছে? আরে এটা সেকেন্ড ব্যাপার হচ্ছে, পুকুরের মধ্যে পড়ে যায়, কি করে হতে পারে? পরিবর্তন করে যাবে কি করে হতে পারে? এখানে জল খায়, এখানে বর্ষার সময় জল ভরে থাকে। দেখুন গাছ কেটেছে না, ট্রিমিং হয়েছে। কি হয়েছে? এটা গাছ কেটে কি হয়েছে? ছাটা হয়েছে, ডাল ছাটা হয়েছে। দেখুন গাছ দেখুন
এটা ওদের যে আমরা আদিবাসী জমি ছিল না এটা জিনিস যেটা ওরা বিচে দিই আদিবাসীদের হ্যাঁ এগুলো বিচে দিই যদি বলবেন পেপার পেপার দুটো ধ্যান দিন আমি সমাজের কাজ ব্যাপারটা আমার কাছে কালকে খবর এসছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার টিলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার টিলার রাখা আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি মোবাইলে শুনতে পাচ্ছি সব। এবারে আমাদের কাছে খবর আছে এটা, এবারে আমাদের জানেন তো সরকার রাজ্য সরকারের স্টাফ তো খুব কম, যে কজন আছে আমরা ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি, হ্যাঁ যেটা বাস্তবটা বলছি। এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ওই ভদ্রলোক কোথায় যাবে এনার কাছ থেকে এফপিসি কমিটি থেকে খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে বনবেশন জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যারা প্রত্যেকের প্রাকৃতিক জিনিস, এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছি, কিন্তু এটা থেকে যাবে সবারই দায়িত্ব আমরা আছে, কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওইটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে, আমরা আমাদের কাছে পারমিশন নেই। আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন কি হ্যাঁ, গাছ কাটা হয়েছে? না গাছ কাটা হয়েছে, ডাল মানে ট্রিমিং করা হয়েছে বলে, মানে মোটা গাছ কিছু কাটা হয় ট্রিমিং, মানে ওইখানে এলাকাটাকে ঝোপঝাড় পরিষ্কার করে একদম ছাড়ানো হয়েছে এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশনের পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে এবং এটা এই দিক দিয়ে ঢোকেনি, আমরা দেখলাম এদিকে 4 চাকা যাওয়ার জায়গা নেই, ওটা সম্ভবত ওই হদলার ওই দিক থেকে এসেছে। আমি নতুন এসেছি 3 মাস এখানে জয়েন করেছি, এবার আমরা দেখছি ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না, এইটুকু আমি বলতে পারছি। কি নাম আপনার, কি পদ? আমার নাম জুরানাথ, আমি বিট অফিসার হদলা। হ্যাঁ এটা আমরা এটা কারা করছে মনে হচ্ছে? কারা করছে আমাদের কাছে খবর নেই, আমরা করবো তদন্ত করে আমরা দেখবো কারা আছে, সেটা কারা করছে ওই জিনিস সিজ হয়ে যাবে সব। ঠিক এইটুকু আমি বলতে পারি। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার, একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা, এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ, এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kali Pahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.